নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আপনার সঙ্গে আলোচনা করব বিদেশ ভ্রমণ রেখায় বিবাহযোগ আছে কিনা। দেখুন, এই যে হাতের পর্বতটি দেখতে পাচ্ছেন, এই পর্বতটি হলো আমাদের হাতের চন্দ্রের পর্বত। যদি এই চন্দ্রের পর্বত থেকে এক বা একাধিক ছোট ছোট রেখা বেরিয়ে সেই রেখাগুলো যদি আয়ুরেখার দিকে যায়, তাহলে সেইগুলো কিন্তু বিদেশ ভ্রমণ রেখা হয়ে থাকে। এর আগেও বিদেশ ভ্রমণ রেখা সম্বন্ধে অনেকগুলো আলোচনা করেছি। আজকে মূলত আলোচনা করব এই যে আমাদের হাতের যে বিদেশ ভ্রমণ রেখাগুলো রয়েছে, ছোট বড় অনেক ধরনের বিদেশ ভ্রমণ রেখা রয়েছে। তো এই বিদেশ ভ্রমণ রেখাগুলো থেকে আপনারা কিভাবে বিবাহ বিচার করবেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। এবার দেখুন, এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ চন্দ্র পর্বত থেকে এই যে রেখাটি আয়ুরেখাকে স্পর্শ করেছে, এরকম ধরনের যদি একটি অনেক বড় বিদেশ ভ্রমণ রেখা থাকে, অর্থাৎ চন্দ্র পর্বত থেকে সেই রেখাটি যদি সম্পূর্ণভাবে আয়ুরেখাকে স্পর্শ করে, তাহলে সেই বিদেশ ভ্রমণ রেখা থেকে বিবাহের বয়স বিচার করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তির হাতের চন্দ্র পর্বত থেকে কোনো বিদেশ ভ্রমণ রেখা বেরিয়ে গিয়ে সেই রেখা যদি আয়ুরেখাকে স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তির বিবাহ কিন্তু 30 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। দেখুন, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটি হলো আমাদের হাতের যে বুধের ক্ষেত্র বা পর্বত রয়েছে তার ঠিক একদম নিচের দিকে লক্ষ্য করুন। অর্থাৎ যে কনিষ্ঠা আঙুল রয়েছে তার নিচের দিকে এরকম ধরনের অনেক ছোট ছোট বিবাহ রেখা লক্ষ্য করা যায়। তো এগুলো হলো আমাদের হাতের বিবাহ রেখা। আর এই বিবাহ রেখা আমাদের হাতের যে হৃদয় রেখা রয়েছে, সেই হৃদয় রেখার যত কাছাকাছি থাকবে তার বিবাহ ততই শীঘ্র হবে। দেখুন, এই পুরোপুরি যে স্থানটি, এই স্থানটি আমরা 50 বছর হিসাবে ধরে নিই। অর্থাৎ আমাদের যে হৃদয় রেখা রয়েছে, সেই হৃদয় রেখা থেকে একদম সম্পূর্ণ বুধের আঙুল পর্যন্ত যে স্থানটি রয়েছে, সেই স্থানকে 50 বছর হিসাবে ধরে নেওয়া হয়। আর তার অর্ধেক মাঝামাঝি স্থানকে 25 বছর হিসাবে ধরে নেওয়া হয়। যদি কোনো ব্যক্তির হাতের হৃদয় রেখা এবং যে বুধের আঙুল রয়েছে তার মধ্যেখানে বিবাহ রেখা লক্ষ্য করা যায়, তাহলে সেই ব্যক্তির বিবাহ 25 বছরে হয়ে থাকে। তো এইভাবেই হৃদয় রেখার যতটা কাছাকাছি বিবাহ রেখা থাকবে, ততই শীঘ্র সেই ব্যক্তির বিবাহ হবে। তো এইভাবেই যদি আমরা বিচার করি, তাহলে এই রেখাগুলির মধ্যে থেকে যেই রেখাটি স্পষ্ট এবং লম্বা এবং সুগভীর হবে, সেই রেখাটিকেই বিবাহ রেখা হিসাবে গণ্য করা হয়। এর মধ্যে ছোট ছোট রেখা যেগুলো থাকবে, সেগুলো প্রেম, ভালোবাসা বিভিন্ন কিছু হতে পারে সেই বয়সে, কিন্তু যে রেখাটি স্পষ্ট এবং সুগভীর লম্বা, সেই রেখাটিকে বিবাহ রেখা হিসাবে আখ্যা দেওয়া হয়। দেখুন, যদি সেই 35 বছর বয়সের মধ্যে, অর্থাৎ যে বয়সে হাতের বিদেশ ভ্রমণ রেখা আয়ুরেখাকে স্পর্শ করবে, 30 থেকে 35 বছর বয়স, সেই বয়সে যদি সেই ব্যক্তির হাতের এই যে বিবাহ রেখা যদি একই বয়সক্রমে থাকে, অর্থাৎ হাতের বিবাহ রেখা যদি সেই ব্যক্তির 30 থেকে 35 বছরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কিন্তু বিদেশ ভ্রমণকালীন, অর্থাৎ তিনি যখন বিদেশ যাত্রা করবেন, তো বিদেশ থাকাকালীন সেই ব্যক্তি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। নয়তো সে গভীরভাবে প্রেমে জড়িয়ে পড়বেন, নয়তো সেই প্রেমী তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তো এরকম ধরনের রেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তির হাতে বিদেশ ভ্রমণ রেখা আয়ুরেখার সঙ্গে এভাবে মিশে যায় এবং সেই বয়সে যদি তার হাতের বিবাহ রেখা একই বয়সক্রমে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির বিদেশ ভ্রমণকালীন বিবাহ যোগ হবে, অর্থাৎ বিদেশ থাকাকালীন সেই ব্যক্তির বিবাহ সম্পন্ন হবে। আপনারা যদি এই রেখাগুলিকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু অবশ্যই বিচার করতে পারবেন। বিবাহ রেখা সম্বন্ধে কিন্তু এর আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আপনারা কিন্তু বিবাহের যে সঠিক বয়স রয়েছে, সেগুলো আপনারা সঠিকভাবে বিচার করতে পারবেন এবং আজকের যে ভিডিওটি আপনার সঙ্গে আলোচনা করা হয়েছে সেটি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দেখুন, এই যে বিবাহ রেখা এবং আজকের যে বিদেশ ভ্রমণ রেখা সম্বন্ধে আলোচনা করলাম, সেই রেখার সঠিক বয়সগুলি আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সেই ব্যক্তির বিদেশ থাকাকালীন অবশ্যই বিবাহ হবে এবং কত বছরে সেই ব্যক্তির বিবাহ হবে, সে সম্বন্ধে আজকে আপনার সঙ্গে বিস্তারিত জানালাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।